সময়ে অল্প উপকরণে দারুণ একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটি করার জন্য আমি এখানে মসুর ডাল, বেগুন, ডিম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর সাথে নিয়ে নিয়েছি 3 থেকে 4 কোষ রসুন। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন দুটো ডিম আমি ঝুরি করে নেব। এই রান্নাটি আমি আরও বেশ কয়েকবার করেছি, খেতে আমার কাছে তো ভালোই লেগেছে। এখন ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি রান্নাটা, তাই আপনাদের সাথে আজ রান্নাটা শেয়ার করছি। দুটো ডিম ভেজে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর মাঝখানে চিড়ে রাখা লঙ্কা। পেঁয়াজ, রসুন, লঙ্কাটা একটু ভেজে নেব। এখন কেটে রাখা যে বেগুন সেটা দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু লবণও দিয়ে দিব। লবণটা দিলে বেগুনটা তাড়াতাড়ি মজে যাবে। লবণ হলুদ দিয়ে 5 মিনিট আমি বেগুনটা ভেজে নিয়েছি। লবণ দেওয়াতে বেগুনটা একদম মজে গিয়েছে। এখন আমি মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন গ্রেট করে আদা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব একটি তেজপাতা। মশলার গুঁড়ো এখানে হচ্ছে যে জিরে, ধনে, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, এই 6টা উপকরণ দিয়ে আমি যে মশলা বানিয়ে রেখেছি সেখান থেকেই দিয়েছি। এখন মশলাটা বেশি না 2 মিনিট ভেজে নেব। আর পাশে আরেকটা চুলার মধ্যে আমি যে মসুর ডালটা দিব ওটা আমি 5 মিনিট বয়েল করার জন্য বসিয়ে দিয়েছি। 5 মিনিটের বেশি বয়েল করব না, কারণ বেশি যদি বয়েল করা হয় ডালটা একদম গলে যাবে। 5 মিনিট বয়েল করেছি। বয়েল করা ডালটা এখন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে দিব। জলটা বেশি দিব না, কারণ বেগুনটাও সিদ্ধ হয়েছে আর ডালটা 5 মিনিট আমি বয়েল করেছি। জল যদি বেশি দেওয়া হয় বেগুনটা বেশি সিদ্ধ হয়ে যাবে, ডালটাও বেশি সিদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আরও 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট হয়েছে। এখন ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে নেড়ে চেড়ে আরও 1 মিনিট অপেক্ষা করব। ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতাটা দিয়ে দিতাম, কারণ তরকারিতে ধনেপাতা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়। এমনি তো যেহেতু ডিমের তরকারি, সেক্ষেত্রে ডিম দিয়েছি, সেক্ষেত্রে গরম মশলার গুঁড়ো তো দিতেই হবে। 1 মিনিট হয়ে গেছে। এখন উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন চিনিও দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। রান্নাটা একদম কমপ্লিট। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।